মায়া মায়া টুকি টুকি ও মায়া মায়া দেখ দেখ দুইটা বগা কি সুন্দর করে কারিয়ে রয়েছে ও মায়া গো এত লড়েও না সরেও না অক্ষর দিয়ে টাইট কারিয়ে রয়েছে কেন রে মায়া অলস অলস না হলে কি ছোট্ট একটা পুকুর থেকে খেতে পারে না ওরে কাই না কে রে কেটা জানি যাই আমরা গিয়ে বুঝাই এখন হ্যাঁ আমি মায়া কিছু কও না কে রে বকচকে টাইট কারিয়ে রয়েছে এই যে তুমি একটু পরিশ্রম করো টুকটা পানির মধ্যে ডুবাইয়া মাছটি খাও শুনো যারা আইসামি করে বয়ে বয়ে কা হ্যাঁ করে রাজার বান্দার টাকলো শেষ হয়ে পড়ে আর তোমরা তো বগা এখানে কষ্ট করো টুকটা পানির মধ্যে ডুবাইয়া মাছটি খাও মায়ের কথা বলছি ভালো করে শুন যদি মায়ের কথা না শুনস কলে চিপ দিয়াম এই আমার মায়ের করে অনেক ডেঞ্জারাস যে কথা একবার মুখ দিয়া বাইর হরে এটা কই রই সারে কাও কইলাম নাইলে করে আমার মায়ের করে গলা চিপ দিয়ে ধরবো আর তোমরা যে একটার গলা আপ করে হুতাটা লাই দল লইতে যাইবা গা তারা এখনো শুনে না মায়া চিপ ফাইনাল ধর মায়া চিপ ধর মায়ের কথা শুন তুই মায়ের কথা শুনতি না লাগলে তোর মার্ডার করাম জেল খাটাম তুই মায়ের কথা শুনতি না করে মায়া হইছে নরছে তো না এ তাহলে সুবা পানির মধ্যে সুবা সুবা হ্যাঁ অক্ষরে ধরে সুবা মায়া উঠে না তো মায়া রে তোর কি ভাত খাওয়াই না হ্যাঁ একটা বকা তুলতারস না কারো আমি দেখাইতেছি কেমন তুলন লাগে আমরা একটা বুদ্ধি কাটিয়ে ব্যাককপি করে ফেলেছি এটা দেখো না এইতে ওয়াল্লাহ আমরা একটা ব্যাককপি করে ফেলেছি মায়া আইতে নইতে ব্যাককপি করে নিলাম মায়া এই যে আমরা ব্যাককপি করেছি এটা কিন্তু কেউ দেখছে না একটু পরে কারোর সামনে রুম ব্যাককপি করব না মায়া ওই যে ওই পক্ষ যে আসবে ওই যে হবু ছেলে পক্ষ ওই পক্ষের সামনে একটা বাপ থাকবে বাপ তুমি অনেক বাপ নি বাপ তুমি যে ব্যাক করে এটা বোঝানো যাইতো না আরে তাড়াতাড়ি আয় হেরা শুনছি যে আয়া পড়ছে হ্যাঁ আম ঘর তাড়াতাড়ি করতে হইব তাড়াতাড়ি আয় পড় তাড়াতাড়ি কিলো তুই আবার এখানে ভয় করলি কে তুমি না কইছো হেরা আয়া তাড়াতাড়ি বইয়া পড়ছে তুইও বইয়া পড় হ্যাঁ লাগে তুমি বই পড়ছি আরে বাবা রে আমি বইয়া পড়তে কই নাই আমি কইছি আয়া পড়তে হেরা আয়া পড়ছে আর তুই আয়া পড় এখন ওঠ বাবা ওঠ শোন বাবা তুই কইছ যে পাত্রীপক্ষরে এই রিসর্টে দেখা করতে হ্যাঁ রিসর্টে আমি কিন্তু হ্যাঁ আইতে চাই নাই তোর বুদ্ধিতে কিন্তু আমি আইছি তুই কিন্তু বুদ্ধিটা ভালোই দিছ আমার তোর বুদ্ধিটা খুব পছন্দ হইছে মুক্তি দিতাম কে রে আমার বিয়ার কথাবার্তা তো শুরুই হয় নাই তোমার সারা কি বিয়ার কথাবার্তা হইব এই যে লিচট আমাদের কাছে 3 বেলার পানি ভাত কিটা অক্ষরে পানি ভাত হ্যাঁ আর আমরা বাড়িতে থাকছি না আমরা লিচটে বেশি থাকি সবসময় আমরা লিচটই থাকি হ্যাঁ দেখো মায়া তোমার থেকে চুপিয়া কিন্তু অনেক চালাক আমার ব্যাক করবি বোঝা যায় না তুমি কি বউটা ব্যাক কলাছো আমি একটু কম কথা কই আমনে হ্যাঁ আমি কি কইছি মুক্তি দিতে হ্যাঁ আরে আমি কইছি বুদ্ধি তুই বুদ্ধিটা ভালো দিছ ভালো বুদ্ধি হ্যাঁ শোন হেরা যা কইব আর যা কয় না কয় তোর কোনো কথা করার দরকার নেই কিছু করার দরকার নেই খালি জি করবি তুই ভাইবা কই আমি তো তোমার একমাত্র ফলা হেরা যদি জিজ্ঞাসা করে তোমার বই না আছে কিনা আমি কি কমু আমার মায়ের আরেকটা জি আছে আরে বাবা রে আমি ওই জি এর কথা কই না আমি কইছি জি যা কইব খালি জি তোর মাথা লম্বি কোনো কথা শুনিস না ও জি আমরা যে এই সব রিসর্টে জীবনে আই নাই এটা আমরা কোনোদিন দেখি নাই চোখে এটা কিন্তু একবার বুঝতে দেওয়া যেত হ্যাঁ সামনে আমি সব সময় ভাব ধরে থাকবো আর তুইও ভাব ধরে থাকবি বাপ ধরমু কেমনে আমার কি বাপ আছে আমার মা আছে আমি মা ধরমু সি আমার তুমি কি গোপন আর একটা বিয়া করছো আরামসে বাচ্চা বয়রা তোর জুতাটা বাইরে আমি সিধা করে রাখলাম হারামজাদা হ্যাঁ আমি এখন এই পুরা কালে বিয়া করব না হ্যাঁ আরে ভাব ও বাপ এমনে
বাপ ধরে তাতে দম বন্ধ হয়ে যাচ্ছে। বাপ ধরা তো সহজ না গো। মায়া, হ্যাঁ? আইফস। বাবা। বুঝছি। দেখ, বুঝছো? এখন ঘরে ভাব ধরতেই ভাব ধরে যাবে। বড় বাপ? আরে বাপ না, ভাব। আসসালামু আলাইকুম। সালাম। আমাদের একটু দেরি হয়ে গেছে, সরি। বড়ি? বড়ি মামু কই? আর আগে কইতে পারলাম না যে বড়ি লাগবে, আমি কিনে নিয়ে আইতাম। অন্য বিষয়, অন্য। জি। ওয়াফা, আপনার ফুটে সুপারি গাছে লাইন টান মেরে কারো রয়েছে কে রে? আসলে হয়েছে কি আপা, আমি আমার ছেলেকে একদম সোজা তারের মতো করে মানুষ করছি। মানে তারে যদি আপনি বলেন ডাইনে যেতে সে ডাইনে যাবে, বামে যাইতে বলে বামে যাবে, উত্তরে যাইতে বলে উত্তরে যাবে, দক্ষিণে যাইতে বলে দক্ষিণে যাবে। সে কথাবার্তায় যেমন সোজা, চাল চলনেও সোজা, সে মানুষ হিসাবেও সোজা, একদম পানির মতো। কিন্তু আপা, আমার ছেলে না হয় সোজা, কিন্তু আপনার মেয়ে এরকম ব্যাংকা দিয়া খাড়া রয়েছে কেন? তার কি কোমরের সমস্যা? কোমরের সমস্যা হইতো কে রে? শুনুন, অঙ্কা সংসার করতে গেলে মেয়েরা আর অত সোজা থাকলেও না, বুঝুন। সংসারে তো কদিন পরে সুখ দুঃখের খেলা চলে। মনে হরুন সংসারে আইছে দুঃখ, হ্যাঁ, খালি দুঃখ করলে পরে তাকে চলবো নি, একটা কাইট মেরার ডান দিয়ে গুড়ন লাগতো না। আবার মনে হলো এই দুয়েতে আর একটু সুখ বেশি আইছে, আবার একটা কাইট মেরে মেয়ের ফোন লাগতো না। সংসারে চলতে গেলে সুখ দুঃখ তো চলবই, চলনটা এরকম অন লাগ, বুঝছেন না? আপনি একদম ঠিক কথা বলছেন। আমার ছেলে যেমন সোজা, আপনার মেয়ে সেই রকম ব্যাংকাতেরা। দুইজনের খুব ভালো মিল হইব। হ্যাঁ মায়া, আমি আর বাইয়ে যাই। কই যাইতে? ঘুরতাম। শুইতাম? আমার পরিবার এই শিক্ষা আমারে দেয় নাই। আমি জানি বিয়ার আগে একটা পরীক্ষা এটা, আমি শুইতাম না, এই পরীক্ষায় যাইতাম না। মা, এটা কি দেখো? শুনতাম কি রে? আমার ছেলে সে তো পান করছে, পান। তাই না বাজার? জি। তে এর কতক্ষণ কারে থাকবাম? আইন যাই, রুম শুনতে লোন লাগবো। আম্মা, এই জায়গা খারাপ আর কতক্ষণ কথা কইবা? খালাম্মা, রুম টুম নেওয়া লাগবো না? হ্যাঁ, চলেন যাই। সেই কথাই তো কইলাম। আইন, আরে ভাইয়া। আচ্ছা, আমি রাখছি। আচ্ছা, আমার একটা রুম লাগবে, তাতে একটা রুম দেন দেখি। আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, আপনাকে কি ধরনের রুম দিতে পারি? কইলাম তো এক ধরনের রুম হইলে এসে তত্ত্বরে দেন, মোরাতে সময় খুব কম। ম্যাম, সময় কম হলে তো হবে না, আপনি তো এখানে নাইট স্টে করবেন, কিছু নিয়ম কানুন তো আছে, আমাদেরকে তো কিছু প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? ওরে আল্লাহ, এত কথা পেছান কি? আমি তো টাকা দিয়ে রুমটা নিমু, তাই না? কইলাম কি মোরে এক ধরনের রুম দিলেই হয়েছে, মোরাতে সময় খুব কম, আইয়ে করতে এসে তত্ত্বরে দেন। ম্যাম আপনি একটু শান্ত হন, আমি বুঝতে পারছি আপনি কোনো কারণে মনে হয় ডিপ্রেসড। আপনি একটু শান্ত হন, আমি আপনাকে রুম দিচ্ছি। তা ম্যাম, আপনি তো এখানে রিফ্রেশমেন্টের জন্য এসেছেন, তাই না? ও মাওলা রে, মুই এখানে কানতে মোরাতে সময় খুব কম, কান্দ নাই পড়বে, তত্ত্বরি রুমটা দেন মোরে। কান্নার জন্য কেউ রিসোর্টের রুম ভাড়া নেয়? বুবু, আমি আমার বয়সে বড়, এটা আমি আমার সব খুললে কইতেছি। মোর মনে একসের দুঃখ, কিন্তু তুমি কাঁদতে পারি না। মোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাপ্পার লাগে একটু কাঁদতে গেলেই কয় কান্দিস না, মানুষ কি কইবে কান্দিস না। হে তুমি সবার দূরে আইছি যেন আমি একটু কাঁদতে পারি। এই সিপাই বইয়া, সুপাই বইয়া, রুমে বইয়া, আর আউটা দেখছি সুইমিং পুলটাও আছে, হ্যাঁ না বইয়া যেন একটু কাঁদতে পারি। মোর মনের মধ্যে যে কষ্টের পাহাড়টা, মুই চাই কাইন্দাই পাহাড়টা গলাই দিতে, আর মোর সব কষ্ট এনে থুইয়া যাইতে। একটু তত্ত্বরি করেন বুইন, মোরাতে সময় খুব কম। ঠিক আছে ম্যাম। ম্যাম, আপনার নামটা কি? ইভা তত্ত্বরি। আচ্ছা ম্যাম, আপনার বাসার অ্যাড্রেসটা? বরিশাল, মোর বাড়ি বরিশাল। বরিশাল কোথায়? কমুনা, অ্যাড্রেস অত ডিটেইল দিব না, তত্ত্বরি লেখেন। আচ্ছা ম্যাম, আপনার মোবাইল নাম্বারটা? ও বুঝি, মোর বাপ মারে ফোন দিয়ে কইবে যে আমি এনে কানতে আইছি। মা, কানে আমি কম শুনি ঠিক, বুদ্ধি কিন্তু আমার কম না। দেখছো, জীবনের প্রথম বই নিয়ে আইছি। হ্যাঁ শোনো, বেশি কথা বলার দরকার নাই, সব মেয়ে পক্ষের উপর ছাইরা দাও। হ্যাঁ ঠিকই কইছস,
বেশি কথা কইলে আবার হেরা বুঝা যাইব যে তুই পয়রা। আরে হেরা বুঝা যাইব যে তুই পয়রা। তুই এক কাজ কর, টাকা পয়সার বিষয়ে যদি কোনো কথা আসে তাহলে কবি যে আমি সব দিয়া দিব, মানে তুই সব দিয়া দিবি, বেশি কিছু কনের কাম নাই, যা কইব খালি জি জি করে মাথা জ্বর হবে, ঠিক আছে? জি জি জি। হ্যাঁ, যা কইব খালি জি জি। মায়া, ওরা পিস পিস করে কি বলছে কিন্তু তা মনে যাইতেছে না, এরকম আসতে বাতা। তোমাকে আমি কি শিখে এনেছি? কথা বলা যাইতো না? কথা বলে দৌড়ে ফেলবে না, আমরা দেখো। বাপ কি কিনে তবে বাপ দাও না। আর এই যে টাকা পয়সার বিষয় আছে না, এটা তুমি ছেলে পক্ষের উপর ছেড়ে দিই। আমি লেডিজ, এটা নিয়ে আমি কথা কইতাম না। আচ্ছা, কি করবা? বাপ কথা বললে বুঝে যাবে আমরা ব্যাক কল। জি জি। একটু মায়া জি বলেছি, সে কি বুঝে গেছে যে আমরা ব্যাক কল? জি। আমরা তো কোনো কথাই করছি না, কেমবা বুঝতো? ও বাজান, জি। বিয়া শাদির আগে অনেকে নানান রকম কথা কইব, বিয়া বাঙ্গানি দিব, কিন্তু এই তাকলাম কানে নন যাইতো না। জি 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 জি। তুই তো আমার কালিকস ব্যাক কর, দেখছস কেমবা বুঝাইছি? আমার মা এখন অনেক চালাক। ভাই জি। আপনি যে জি 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 বলেন, তারপরে কোনো ভাষা আপনি পারেন না? জি জির পরে কিটা? জি। জিতে আটকে রয়েছে মায়া। এই যে আপনার ছেলে কি জি ছাড়া কিছু তা বলতে পারে না? জি জি জি। আমার জি বলেছে পারে সে, কেন কেন পারবে না? মানে উনি বলতে চাচ্ছেন যে তুই ওই মানে রুমের ব্যাপারে আর কি ব্যাপারে কথা। জি 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 জি। এক্সকিউজ মি, আপনাদের কথা শেষ হয়েছে? জি। আপনারা কি এই রিসোর্টে থাকবেন? জি। অবশ্যই থাকবা, আমরা 2 দিন থাকবা। এখানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ এসেছে, ছেলে মেয়ে 2 দিন থেকে তারা তাদেরকে চিনবে, জানবে, বুঝবে। সেই জন্য আপনি ছেলে পক্ষকে একটা রুম আর মেয়েদের জন্য মেয়ে পক্ষের জন্য একটা রুম ব্লক করে দেন। জি জি জি। ব্লক দিয়ে দিব মানে? আমাদের ব্লক মেরে দেন। ও আচ্ছা, রুম বুক দিব? এটাকে বলেন না, রুম লাগবে কিনা ব্লক করে দেন। জি জি, আমি রুম বুক করে দিচ্ছি। ওই ওই সাবরিনা, আপনি একটু রিসেপশনে আসুন প্লিজ। আপনি স্যারদেরকে রুম নাম্বার 201 টা দিয়ে দেন আর ম্যামদেরকে রুম নাম্বার 202 তে নিয়ে যান। আমি রুমে স্টাফ পাঠিয়ে দিচ্ছি, বাকি ফর্মালিটিস গুলো ওরা ওখানেই সেরে নেবে। জি 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 জি। প্লিজ এইগুলো রুমে দিয়ে দিতে বলুন। হ্যাঁ শিওর। মায়া ভিতরে আমি যে তা দেখি, তুমি তা দেখো। দেখি কসাই কি দেখস? আর আমার একটা কথা, আমি মনে মনে যেটা ভাবতাছি। কসাই কিছু কি মনে পড়ে? তুই যে ক আগে দেখি আমার লগে তোর মিল কতখান। যে দেখো এই যে কাঠ, তুমি কয়দিন আগে হাসপাতালে ছিলে না? হাসপাতালে কাঠ, ছোট ছোট কাঠ অক্ষরে মিলছে ভাইয়া, তোর লগে আমার মনের মিল অক্ষরে 100-তে 100। হ্যাঁ, আমিও ভাবতেছি গো যদি হাসপাতালের লাইন লাগতেছে অক্ষরে সাদা সাদা জবদবা বিছনা। হ্যাঁ, আর দেখ ওয়াল হইতে কি সব দিয়ে আটকে রাখছে। আমরা কি 4 গুটি খেলবা না 8 গুটি খেলবা নাকি 16 গুটি খেলবা? নকশা করেছে নকশা। মা আউছে মা কিরে এই লিচুটের মালিক এত ব্যাক করে রে? কুতকুত খেলার কোটা গিয়েছে, আবার দেখো প্যান লাগিয়েছে, ছোট ছোট দুটো প্যান। এত বড় একটা ঘরে যদি একটা বড় প্যান লাগাইতো তাহলে কি হইতো? জোরে জোরে ঘুরে বাতাসটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তো। আর এত ছোট একটা কাঠ দিয়েছে, একটা মোটর দিলে পড়ে যান না? লাভ মেশিনটা কি? হ্যাঁ দেখছো নি, এই গঙ্গার মধ্যে কি একটা লেট্রিন দিতে পারলো না? হ্যাঁ, কেন ওই যাবো সাপ দিছে, কি কারবার? হ্যাঁ আম্মা, আম্মা সর্বনষ্ট হয়ে গেছে গা। কি হয়েছে? হেরা যাইনা গেছে তুই বইরা? হ্যাঁ, হেরা কি যাইনা গেছে তুই বইরা? হ্যাঁ তুই বইরা বইরা হেরা কি যাইনা গেছে? আরে না, হেরা জানবো কইতে, হেরা কি আছে নাকি? আরে তাইলে হইছে নাকি কবি তো? হ্যাঁ, আর কি হইছে? কি কি আরে লিচোর দে ভাড়া করছি, লিচোরের রুমে তো কোনো লেট্রিন নাই।
কি কস বাজার? হ আর আমি তো ভাবছি যে লিসোটা আইলে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ যদি দেখে তাহলে এটা মান সম্মান বাড়ে, গ্রামের মানুষকে কইতে পারবো। আর মেয়ে পক্ষের ওরা কি ভাববো যে হবু জামাই লিসোট ভাড়া করছে, রুমের মধ্যে লেট্রিন নাই, মান সম্মান থাকবো? ও বাজান, ও বাজান, আমার তো লেট্রিন জাম লাগবে, আমি কি করতাম? হ্যাঁ আমি লেট্রিনে যাবো কেমনে? ও আরে তুমি লেট্রিনে যাবা কেমনে, হেডা আমি কেমনে কমু? আমি তো লেট্রিন খুঁজে পাইতেছি না, সাপ দিয়ে ধরে রাখছে, কি করবো কেমনে, কি অবস্থা, আমার তো ভালো লাগতেছে না। ও বাজান, তুই কিন্তু আমার বাইরে বাইরে কোথাও যাইস না, গেলে কিন্তু মানিজত কিচ্ছু থাকতো না। মাইয়া কিন্তু আমার পছন্দ হয়েছে, মাইয়া সুন্দর আছে, আমরা খালি তাড়াতাড়ি কবুল করে যামুগা। খামুগা কই গে খাইতাম আমি, এমনি পেটের মধ্যে সাপ দিয়ে ধরে রাখছে, এখন যদি খাই আরো তো সাপ দিব, কেমন লাগে? আরে মোরা আমি কইছি যামুগা, খামুগা কই নাই, যামুগা যামুগা। যাইতাম কে রে, লিসোতে আলাদা ভাড়া করছি না, আমি কোনো জায়গায় যাবো না, আমি এই রুমে থাকবো, এই জায়গায় থাকবো, যাইতাম না তুমি এই জায়গায় থাকবো। ও আল্লাহ, তুমি আমার একটা সন্তান দিছো, হেটাও দিছো আমার বড়। হ্যাঁ, আমার তো সিলেটে সারা জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা রুমের আর কোনো জায়গায় লেট্রিন নাই? ও বাজান কি খুঁজছ? কি খুঁজছ? লেট্রিন আমি বাবা কানে শুনি। ও আল্লাহ, মায়া মায়া মায়া, এটা বাস না? আল্লাহ গো, আমরা তো বাজারের সাথে বাস কাইটটা কুড়ি মুড়ি লাগাই, হেই বাস দিয়ে ধরে টেবিল বানিয়ে রাখছে। গরি চুপিয়ে বুঝে ফেলেছে, এই বাড়ি করার সময় টাকা কম পড়ে গেছিল না, এই জন্য টেবিল কেনার টাকা পাইছে না। তাই এই বাড়ি বানানোর যে বাঁশ বেঁচেছে, ওই বাঁশ দিয়ে টেবিল বানিয়ে ফেলেছে। চুপি অনেক চালাক, এসব চালাকি বুঝে গেছে। মায়া, এই যে টেবিলের উপরে কাছের উপরে এটা কি তাই তিনটা দেখা যা, এটাও লাগে মায়া? চিনি না মায়া। হ্যাঁ, যেটা আমরা চিনি না, বুঝি না, দেখিনি, ও তো আমরা ধরবাম না। তোমরা ধরতাম না। মায়া মায়া, উপরের দিকে চাই দেখ, রং রং লাগাইছে কেটে রে, নকশা করেছে। এটা এত বিকুল কিরে, নিচে হাসপাতাল বানিয়ে উপরে নকশা করেছে, এটা কোনো কথা? লাল নকশা, সবুজ নকশা, আবার এটা কি আইজি করছে কেন? এটা 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 অক্ষর দিয়েছে এম, এম তে মায়া। আমি তো শিক্ষিত না, কোনো পড়াশোনা জানি না, শুধু বুঝতেছি আহিজই করছে। আমি বুঝেছি না, চুপি অনেক চালাক। মায়া লজায় আমরা লিচুরটা ভালো করে ঘুরে দেখি। হ্যাঁ, আমরা যদি আগে একটু দেখতাম পারি তো আগে আমরা চিনবাম, হেরার কাছ থেকে আমরা ব্যাক করে দিতাম না। আমরা সব কালে দেখে দেখে আমরা চিনি গো, এটা চিনি, এটা এটা, আর যেটা চিনি না হেনা সব মায়া থাকতাম, হেনা যাইতাম। কিন্তু ওই যে চুপিয়া কি বলেছে, ভাব নিতে হবে, ইটা চালান যেত না। চলো জায়গাটা সুন্দরী আছে না রে মায়া, কতটা দেখলা, কেমন সাফের ডিম। হ্যাঁ মায়া গো, জিমলা কি লাই, দিস্তা 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 কাম মারবো। এই ফাত না ইতে তাও কোজা না তুই মারে কামু। মায়া মায়া গলে কেমন খুশখুশ করছস, একটু চা যদি খাইতাম। চা চা কইফা ইতান তো কাউরে কম যেত না মায়া, শরম। চুপিয়া বুদ্ধি কাটাতে হবে, তুমি চুপিয়াকে 3 মিনিট সময় দাও, চুপিয়া বুদ্ধি কাটাবে। মায়া কথায় আছে না, আল্লাহ তাআলা যাকে দেয় চাপড় পেলে দেয়, দেখেছো? কত বড় চায়ের কাপ। হ্যাঁ, কষ্ট করে হাতে তুলে খেতে হবে না, আমরা চুবাই খাম। আবার দেখো শুই দিকে খেতে পারবো। এটা কোন কথা? এত বড় রিসোর্টে একটা টয়লেট নাই। ও বাজান, বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, বেশি খারাপ লাগতেছে? খারাপ তো লাগবোই, আগে গড়া পর্যন্ত খাইছি, বাইতেও খাই আইছি, সারোনা জায়গা পাইতেছি, পেটটা ফুললা দেখছো না কি অবস্থা। বাজান শর্মের কথা আর কি কমো, আমারও তো একই অবস্থা।
হ্যাঁ আমার কিছু কইছো? কইলাম আমারও হে একই অবস্থা। একটু জোরে কম যায় না? আরে কইছি আমারও হে একই অবস্থা। ও ও আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাই, গিয়া এই কোনো ব্যবস্থা করুন যায় কিনা। যদি ভালো কোনো ব্যবস্থা হয় তোমার লয়ে যাবো। হ্যাঁ আমাকে কি হলো? সিরিক 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 মারছে, সিরিক সিরিক মারছে। ও বাজান তাড়াতাড়ি বাইরে যা, গর্দন নষ্ট করিস না বাজান, বাইরে যা বাইরে যা, জলদি যা। সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এনপলি। আল্লাহ, এমন একটা জায়গায় আইলাম কোনোভাবে বেয়ত পাইতাছি না হালকা ভাল লাগে। এটা কোনো কথা? যাক, এই জায়গাটা নিরিবিলি, মানুষজন নাই, আমার মনে হয় দেখবো না। গাছটা আছে, গাছের আড়ালে যদি কোনোভাবে ছাইড়া দেওয়া যায় তাহলে তাহলে আমি মুক্তি পাবো এই কষ্টটা থেকে। পানিও আছে। পানি করতো একদম মাপে মাপ, খাপে খাপ, মন্ত্রীর বাপ। কিটা করছেন? জি কিটা করছেন? জি জির পরে এখানে কিটা করছেন? ও কিছু না কিছু না কিছু না কিছু না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই জায়গায় যদি মানে ময়লা পড়ে, ময়লা কি ডুবে যাবো গা নাকি ভাইসা থাকবো? এটা এটা ময়লা চাইজ এবং ওজনের উপরে। আপনার ময়লা বুঝেননি? বুঝিয়ে বলছি। আপনার ময়লা যদি ছোট হয় আর আলকা হয় তাহলে এটা বাঁচবে, আর যদি বড় হয় আর অনেক ভারী হয় তাহলে ডুববে। ও এটা তো আমি বলতে পারতাম না। এটা আমি কেন, দুনিয়ার কেউ বলতে পারবো না এটার সাইজ কেমন, মানে কি অবস্থা, মানে এটা বলা সম্ভব না। কিটা জি কি কইতে পারতো না? না না কিছু না। ওই আপনি কি এই জায়গায় থাকবেন নাকি যাইবেন গা? টাকা আপনি থাকেন। আপনি থাকুন। সম্ভব না সম্ভব না সম্ভব না। কেন? কলিং কলিং ডাকে ডাকে। মায়া আপনার মায়া ডাকে। মা মায় মায় দরদ 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 দে ডাকে। ম্যাম, আপনাকে একটা ইনফরমেশন দেওয়া ছিল। কি ইনফরমেশন বলেন? আজকে সকালে যে দুটো ফ্যামিলি এসেছে, 201 এবং 202, আমার মনে হয় এই দুটো ফ্যামিলির মধ্যে কিছু প্রবলেম আছে। একটা ফ্যামিলি হচ্ছে ব্যাককল আর একটা ফ্যামিলি একটু কানে কম শোনে। ওনারা তো ম্যাম যে জায়গায় যাচ্ছে সেই জায়গাতে কোনো না কোনো অঘটন ঘটাচ্ছে। আজকে একটু আগে তো ম্যাম একজন, আসলে বিষয়টা আমি আপনাকে কিভাবে যে বলি, কিভাবে বলবেন মানে যেভাবে বলা সেভাবে বলবেন, ক্লিয়ার করে বলুন কি হয়েছে। হয়েছে কি ম্যাম, যে লোকটা কানে কম শুনে উনি কিছুক্ষণ আগে সুইমিং পুলে পটি করতে গিয়েছিল। হোয়াট? জি ম্যাম, এই বিষয়টা সাজিন ভাই একটু আগে আমাকে ইনফর্ম করেছে। জি সাবিনা আপু যা বলছেন ঠিক বলছেন। ঠিক আছে, আপনারা ওনাদেরকে চোখে চোখে রাখুন, আমি দেখছি কি করা যায়। তার চোখে চোখে দেখুন। শুধু দেখলেই হবে না, চোখে চোখে রাখতেও হবে। প্লিজ আপনারা আপনাদের কাজ করুন, আমি দেখছি কি করা যায়। জি ম্যাম। আল্লাহ, তোমার কাছে আমার হাজারো শুকরিয়া। কেউ নাই, এখন আমি মন মতো কাঁদতে পারবো। আমার মনের মধ্যে যে কষ্টটা আছে, বরফের যে পাহাড়টা আছে, আমি কাইন্দে সব গলাই এলাম। আল্লাহ, তোমার অসংখ্য ধন্যবাদ। ও খোদা, তোমার দরবারে আমার লাখ লাখ শুকরিয়া। সারা দিন পর মুই হাপা একটু কান্নার সুযোগটা পাইছি। মোর মনে যত দুঃখ খোদা একটু কমাইয়া দাও, কষ্টে বরফ একটু গলাইয়া দাও।
করছেন কেন? আপনার কি মন খারাপ? দেশে দেশে হারাটা দিন পর বুঝে একটু কান্নার সুযোগটা পাইছি, হেরে পাইটা বাজা দেশে। এই কি চাই জানে কি চাই? আপনি কান্না করছেন এখানে একা একা বসে বসে, আপনার কি মন খারাপ? আপনি আমার কাছে সব শেয়ার করতে পারেন। এ মাতারি এ, তুই কি মোর ভাতার লাগো যে মুই মোর সব কথা করে শেয়ার করব? ছি 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 ম্যাম, আমি আপনার ভাতার হতে যাব কেন? আমি একজন মেয়ে মানুষ। তা তুই মাইয়া মান রাইতে হনা অনেক টুকুর টুকুর কর কে এন্ড যা কইতেছি, মোর মাথাটা কিন্তু অনেক গরম এন্ড যা। আসলে ম্যাম, এই রিসোর্টের এই আউটজোনটার দায়িত্বে আমি আছি, এইজন্য আমি চেক করতে আসছিলাম। তো চেক করা হইছে? এই পুরো এরিয়ার মধ্যে মুই আল্লাহ আছি, কোনো আকাম কুকাম করতে আসি তো না, শান্তি তো আছি। যাই না যা, মোর মাথা কিন্তু অনেক গরম, এখানে যাইতে কইছি যা, নাইলে কিন্তু দিলাম, কিন্তু তোরে দিলাম। বুঝতে পারছি ম্যাম, আপনার মনটা অনেক খারাপ, আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্ট পাচ্ছেন। আচ্ছা, মনে করেন আমি রিসোর্টের কেউ না, আমাকে বোন মনে করে আপনি শেয়ার করেন, আপনার ভালো লাগবে। আপনি জানেন তো কোনো কষ্ট শেয়ার করলে নিজের কষ্টটা কমে যায়, জানেন না? তুই মনে উদাহরণ দেওয়ার মতো আর কিছু পাইলি না? দিলি তো মোর মনের মধ্যে নিভৃত আগুনের মধ্যে 1 লিটার কেরোসিন ঢালিয়ে দিলি তো। মোর বুই, মোর আপন বড় বুই, মোর বয়ফ্রেন্ড লইয়ে পলাই গেছে। এই দুঃখ লাগে মেয়ে নাইছে কাঁদতে, এই বরিশাল দিয়ে আপনি তো কথা আমি কাঁদতে পারব না। আমি ভালো কইতে আছি, আইতে যা, নাইলে কিন্তু দিলাম। বুঝতে পারছি ম্যাম, আপনার কষ্টটা এখন আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি কান্না করেন, আমি আপনাকে ডিস্টার্ব করব না, আমি এখানে আছি ম্যাম। আমি দেখছি কেউ আসে কিনা, আপনি কান্না করেন। দেখছো কি বেহায়ার বেহায়া। তোর বাড়িতে মা খালা নাই, তোরে শিক্ষা দেয় নাই? যদি না দেয় মোর দ্বারা মুই তোরে শিক্ষাটা দিতে আসি। ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি আপনার মাথায় যে সমস্যা আছে। কি কইলি তুই? কি কইলি? না না ম্যাম, আমি কিছু বলিনি। আমি বললাম যে আপনি কান্না করেন, আপনি মনের সুখে সারা রাত বসে এখানে কান্না করেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই যে পানি দেখতেছেন না, মিষ্টি পানি, আপনার চোখের পানি দিয়ে একদম নোনা পানি করে ফেলেন, আপনাকে কেউ জ্বালাবে না, আপনি সারা রাত বসে কান্না করেন। ম্যাম, একটা প্রবলেম হয়ে গেছে। আপনার তো প্রবলেম ছাড়া কোনো কথাই নেই। ম্যাম, প্রবলেম তো আমার না, সবার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, বলেন কি প্রবলেম। বলছি ম্যাম, একটু আগে একজন গেস্ট সুইমিং পুলের পাশে বসে কান্না করছে। আমি ভাবলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করি সে কেন কান্না করছে। সে যদি তার কষ্টের কথা আমাকে শেয়ার করে একটু হালকা হয়, আমি তার কষ্টের ভাগিদার হতে পারবো। ও মা, না, সে আমার মা মাসি তুলে গালাগালি শুরু করছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। নতুন গেস্টের কথা বলছেন? হ্যাঁ আমি জানি, উনি কান্না করতেই এসছেন। জি ম্যাডাম, বুঝলাম না। বুঝলেন না? উনি এখানে রুম ভাড়া করেছেন কান্না করতে, আপনার কোনো সমস্যা আছে? জি না ম্যাডাম, উনি নিজের টাকায় এখানে রুম ভাড়া করেছেন। উনি যদি কান্না করে আনন্দ পান, উনি কান্না করবেন। কোনো গেস্ট যদি হেসে এনজয় করে, সে হাসবে। সে যদি নেচে আনন্দ পায়, সে নাচবে। তার ইচ্ছা, সে যা ইচ্ছা তা করবে। আমাদের কাজ হচ্ছে সার্ভিস দেয়া, আমরা সার্ভিস দেব। আমাদের তো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? জি না ম্যাডাম, যান নিজের কাজ করেন। কিন্তু ম্যাডাম, আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম কেউ রিসোর্টে আসে কান্না করার জন্য। এখন তো চাকরির বয়স বেশি দিন হয়নি, তাই না? আমার মতো এক্সপেরিয়েন্স হন, আর অনেক কিছু দেখবেন। মাত্র তো কিছুদিন হলো আসছেন। যান। জি ম্যাডাম, আপনি কি দেখবেন? আমি তো নিজেই দেখি নাই কেউ টাকা দিয়ে রুম ভাড়া নেয় কান্না করতে। অদ্ভুত, আরো কত কি যে দেখতে হবে। যতন কইরা রাখছে তোরে হৃদয় মাঝে লুকাইয়া, যতন কইরা রাখছে তোরে হৃদয় মাঝে লুকাইয়া, আমি সারা কেউ পাইতো না তোকাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো না তোকাইয়া। ও যতন কইরা রাখছে তোরে হৃদয় মাঝে লুকাইয়া, আমি মায়া কথা বললো না, আমি সারা কেউ পাইতো না তোকাইয়া। আমার মায়া তো করে সাঙ্গের ফুটে গান রাখতেছে। হ্যাঁ কি গো মায়া, বিয়া ঠিক হয়েছে দেখে মনে পড়িস, বেশি আনন্দ লাগতেছে নাকি? আমরা অবশ্য লাগছে। মায়া, তুমি তো ব্যাক কল করে, তোমার জন্য কি আমি একটা বুদ্ধি কাটাতে পারতাম না? মায়া রে, তোর কোনো নিষেধ করছিলা যে অঙ্কা তুই কোনো বুদ্ধি কাটাইস না। দেখ তুই বুদ্ধি কাটাস বললা তোর কোটি বিয়া ভাঙছে। ছেলেটা তো করে সোজা আছে, দেখতে শুনতে অত বাক্কা। হ্যাঁ, এর মাটাও বালা, তেন বিয়া রয়ে ফেলে বালাও না। মায়েরে, আমি তোর কাছে কমা চাই, তুই আর কোনো বুদ্ধি বাইর হরিস না মায়া। বিয়াটা ওইতে দে, ওয়ে ফুরুক, পরে তোর যত ইচ্ছা তত বুদ্ধি বাইর হরিস। মায়া, একটা কথা আছে জানো, যে মানুষ কথা শোনার আগে বুঝে ফেলে সে একটা ব্যাক কল। তোমাকে শোনো আমি কি করছি, আমি কি বুদ্ধিটা কাটিয়েছি। আচ্ছা ক মায়া, কি বুদ্ধি? মায়া, এই যে টিভির ভিতরে নায়কটা একটা গান করে নাচ করে, তারা কি টিভির ভিতরে ঠেললে ঢুকে করে না? এটা তাহলে কিভাবে করে?
শুনছি তারের বিচ্ছেদে বলে আইয়েরা সে তার কিতা কিতারে মায়া ডিচের তার যেমন তেমন তার না এডিতা ও এটা টিভিতে লাগিয়ে দিলে অয় এটা কি করেছে চুপিয়া ডিশের তার ধরে ফেলেছে এখন ডিশ আমার ভিতরে চলমান আমি যে গান গাইতেছি না এই গান টিভিতে দেখা যাবে নিকো পাশের ঘরে ছেলে আছে মা আছে না যখনই টিভিটা চারবে দেখবে তার ও বউ টিভিতে গান গায় তখন তোমার সম্মানটা কোথায় যাবে অক্ষরে উঠে যাবো গা আমি তো দেখছি এরা টেলিভিশন আমার পাইছি টেলিভিশনের এরা মনে দেখতাছে ম্যাম আপনি কাঁদছেন কেন জানতাম আমি যদি এখানে বইও কাঁদতে নেই আমি আমার ডিস্টার্ব করবে সরি ম্যাম আপনার সরি দিয়ে কি আমার হইবে এই আমি কইয়া লই নাই যে আমি এখানে রুমটা নিতেছি আমার কষ্টের বরফের যে পাহাড়টা আছে গলাইনে লাগিয়ে আমি কান্দার লাগিয়ে রুমটা নিতেছি কই নাই জি ম্যাম বলেছেন তো আমি কাঁদতে পারতেছি কই আমি রুমে বইয়ে যখন কাঁদতে নি দেই ফ্যান চলে এসি চলে কাঁদতে নিলে দদই যে পানিটা পড়ে হ্যাঁ হুগাই যায় যদি পানিটা হুগাইয়া যায় হেলে আমার মনের ভিতরে যে কষ্টের বরফের পাহাড়টা হ্যাঁ গলবে কেন এই তো ভাবলাম যে যাও বাইরে বইয়ে কাঁদবো বাইরে এত জায়গা আছে সিপাই সুপাই বইয়ে একটু কান যে সিপাই সুপাই বইয়ে কাঁদতে নি বেঙ্গলে একটা মাইয়াই আমি ওই ক্লায়েন্ট কি জানো ক্লায়েন্ট আমার গেস্ট ওই যাই হোক আই আমার দিকে আমি কান দিকে কে আমি এখানে জনে জনে কইতেছি আমি কান দিকে এই তো ভাবলাম যে যাও দিনের বেলা সবাই চলার অধিকার আছে সবাই সমান অধিকার আমি মান্য নিলাম ভাবলাম যে রাতের বেলা আমি কানমু রাতের বেলা তো কেউ আসবে না চলবে না সবাই ঘুমাইবে যে যার মতো মনের কষ্টটা দূর করবো আমার বুকের মধ্যে যে কষ্টের পাহাড়টা এইটা একটু গললে যাইবে আমার চোখের পানির মাধ্যমে কিন্তু যখনই গলতে নেছে ওই মাতারিটাই আমার ডিস্টার্ব করা শুরু করতে ও আচ্ছা সাবরিনার কথা বলছেন ম্যাম তাই হোক আমার জিগাইবে কি লাগে আমি কেন জনে জনে কমো যে আমি কান দিকে লিওর কান দিকে লাগা আমার ভিতরে যে মনের কষ্টের পাহাড় আমি যখনই কানতে নি যখন একটু গলতে না হেইকালি আমার শক্ত হয়ে যায় এত ডিস্টার্ব লই আমি কি করব আমি যদি কইতাম আমি যদি কারো সাথে শেয়ারই করতাম হলে আমি বাপ মার লগে কইতে পারতাম না আমার আত্মীয় স্বজনের লগে আমি কইতে পারতাম না বন্ধু বান্ধবদের কইতে পারতাম না আমি চাকরি টাকা দিয়ে এখানে এলাম কি লাগে এই বরিশাল দিয়া ম্যাম আপনি একটু শান্ত হন আমি ওদেরকে বলে দিয়েছি ওরা আপনাকে আর ডিস্টার্ব করবে না আপনি আপনার যত মন চায় কাঁদুন আপনি কাঁদুন না কানমু কিন্তু আমার কষ্ট তারও একটা বাইরে গেছে কি ম্যাম এই যে আমি কাঁদতে পারতেছি না এই কষ্টটা ও আচ্ছা ঠিক আছে ম্যাম আমি বলে দিচ্ছি এখানে কেউ আসবে না আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসে বসে কাঁদুন আমিও একটু সাইড হয়ে যাচ্ছি আপনি কাঁদুন না হ্যাঁ হ্যালো রিসেপশন রুমে তোমরা কেউ আসতে পারবে না এখন ঠিক আছে একটু প্রবলেম আছে ওকে ম্যাম আপনি কাঁদুন আপনারা আমি বোন বানাইছি ভালো করবে আপনি আমার মনের কষ্টটা বলতে পারতেন থ্যাংক ইউ আমার কান্দার সুযোগটা দেওয়ার জন্য মন লাগে এমন কে হয় খোদা আমার মনে যে এত কষ্ট কষ্ট তো কমেই না কি হয়েছে আপু কাঁদতেছেন কেন দেশে এসে হারাটা দিন পর যে কান্দার একটু সুযোগটা পাইছিলাম এই সুযোগটা শেষ করে দিয়েছে কি হয়েছে আপনি কি কোনো কিছু হারাইছেন ওইখানে কাঁদতেছেন যে মৌলা রে দেখেন ভাই মুই এই রিসোর্টে একটা রুম ভাড়া নিছি কসকস মেলা টাকা দিয়া মোরে মন মতো থাকতে দেন আল্লাহর রাস্তায় এনে যান আপনি যান শুনেন আপু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মাঝে এখানে দাঁড়িয়ে থাকতে আপনাকে কখনোই কাঁদতে দেব না আইসে বেডায় আলগা প্রীতি করতে দিলে না মোরে কাঁদতে রে খারা এই খারা আরে তোর ওকে মুখ সারাবে তোরে আমি কি তুই শুনছ না গুনতাম না রে তুমি তো আমার মা আমি তোমার না গুনলে কারে গুনবো কোন মুখে তুমি এই কথাটা কও আরে বয়রার বাচ্চারা আমি তোরে গুনার কথা কই নাই শোনার কথা কইছি শোনা আমি যতটা থাকি তুই শুনছ না এহেন দিয়া শুনছ এই শুনতাম না কে তুমি কি আমারে ডাকছো ডাকলে না আমি শুনতাম না ডাকি নাই তুই আমার আগে কই যাইতাছস লাফাই লাফাই হ্যাঁ হ্যাঁ লাফাই লাফাই কই যাইতাছস হাফাইলাম কই আমি কি দৌড়ে দিছি আমি তো হাত দিছি হাতলে হাফায় হ্যাঁ ওইসে পাল্লাকে কথা কই আমার কোনো কাম নাই শোন এদিকে আয়। হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত নিছি হ্যাঁ আমি চিন্তা করছি মায়াটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বুঝছস মায়াটা সুন্দর তো হ্যাঁ করে তো ঠকায় লাভ নাই হ্যাঁ করে আমি চিন্তা করছি সব সত্যি কথা কয়ে দিমু তুই যে আরে হ্যাঁ করে আমি সব সত্যি কথা কয়ে দিমু বিয়া শাদীর মধ্যে মিছা কথা কয়ে বিয়া শাদী করাটা ঠিক না এটা খুবই খারাপ তাছাড়া মায়া তোর কোনো দোষ নাই মেয়ে তো ভালো আমি কয়ে দিমু যে তুই বয়রা আমি যে বয়রা এটা যদি হেরা জানে তাহলে কি আমার লগে বিয়া দিব দিব না কি লিগা আমি যেমনে হোক বুঝাই সুঝাই হ্যাঁ রাজি করাম মেয়ে তো ভালো আছে মেয়ের তো কোনো দোষ নাই আমি এই মিছা কথাটা কইতে চাই না বাবা চল যাই দেখি আল্লাহ ভরসা কি হয়
হ্যাঁ? আর আল্লাহ ভরসা ঘাসে পড়ে কি হয় চল লো লো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঘুমছে হয়েছে হ্যাঁ ভালো মতো হিসাব আপনারা ঠিক মতো ঘুমাইতে পারছেন ঘুমাইছি বই আমরা কথাবার্তা সেরে নাই আপা বসার আগে আমি একটা কথা বলতে চাইতেছিলাম আর কি ও আমার একটু কথা আছে যে আপনি যখন করবেন আগে তা আপনি সেরে নাই আসলে চিন্তা ভাবনা করছি যে বিয়ের সাথে দিন তারিখ ঠিক করার আগে কথাবার্তা একটু সেরে নেওয়া ভালো আসলে হয়েছে কি মানে আমার ছেলে আর কি মাশাআল্লাহ দিলে দেখতে শুনতে সুন্দর খারাপ না কিন্তু আমার ছেলের একটু দোষ আছে মানে দোষ না বলা ওটা দোষও বলা যায় না মানে আমার ছেলে কথা একটু কম শুনে মানে ওই মনোযোগ একটু কম আর কি কথাটা একটু কম শুনে কানে কানে কম শুনে বয়রা আরে না না কি বলেন বয়রা আইব কিসের জন্য অবশ্য মানুষ বলে বয়রা কিন্তু আসলে আমার ছেলে বয়রা না মানে ওই কথাটা আর কি একটু মনোযোগ দিয়ে কম শুনে তো এর জন্য একটু কথা কম শুনে মনোযোগ কম কথার মধ্যে আর কি ও মনোযোগ একটু কম হ্যাঁ জি ও আচ্ছা আমার কথাটা কি আমি কয়ে লাই হ্যাঁ আগে কয়ে লাম এই বালা হ্যাঁ পরে আমার জন্য কয়ে ডালে কথা তো কি নাও হ্যাঁ বিয়াই আমার যে দেখতেছি না তো সুন্দর মায়াটা হ্যাঁ দেখতে তাকে কইটা নাই নয় কিন্তু আসলটা তো আমি একটু কম কি কম আর আসলটা মনোরুল এই পৃথিবীতে মানুষ যেটা জানে না যে হ্যাঁ তো ব্যাককলি কর কিন্তু আমার মাইয়া জানে কিন্তু বুঝায় কোন লাগে আর কি আপনি বুঝায় কইলে হ্যাঁ বুঝবো মানে কি মানে অল্প একটু ব্যাককলি আমি কইলে মাঝে মধ্যে আপনাদের একটু কম একটু হ্যাঁ তার মানে আমি মাইয়া কি ব্যাককল না আমি ব্যাককল না তো মায়া আমি তো অনেক চালাক আকল একটু কম না 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 কি আরে মাইয়া ব্যাককল না বাবা আমার এত সুন্দর ফুলা রাজপুত্রের মতো ফুলা আমি আমার ফুলার এই ব্যাককল বাইয়ের লগে বিয়া দিতাম না তে আমি কি একে বয়রা ছেলের লগে রাজপুত্রের লাইন আপনি ছেলেটার যে এর লগে বিয়া দেন লোকের বলে কারিয়ে রইছি এই আমরা কিন্তু মুখ সামল দিয়ে কথা কইেন আমার ফুলা বয়রা মানে আমার ফুলা বয়রা একটুখানি খালি কানে কম শুনে কিন্তু আমার ফুলা কোনো দিকটা কম আছে আমার ফুলা দেখতে শুনতে রাজপুত্রের মতো আমার মাইয়াও দেখুন নাকি রোম রাজকুমারীর মতো হ্যাঁ কানে থেকে বালাই শুনে খুদা আকল একটু কম আচ্ছা তাহলে আপনারা আকল হলো মাইয়া নিয়ে কোথানে বিয়া দেন আমি দেখুন না যান আপনি বয়রা করে আপনি পুরনো বিয়া দিবেন যাই বিয়া দেখবা হ্যাঁ দেখবা আমি এখন যদি নিছেন আমি আমার ফুলাটা নিয়ে দেখবেন খাবলা দিয়ে আমার ফুলাটা লয়ে গেছে আপনি তো এটা নামন লাগবো নামনের পরে টাকা দিয়ে নিব আর আমার মাইয়ারে নামন লাগতো না খালি দুইটা সাইড দিয়াম হেলিকপ্টারে তুমি করে উড়াই লয়ে যাবা বুঝছো